এরপর আল্লাহ সুবহানাহু বলছেন ইল্লা লিউসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া লাভের জন্য জ্ঞান অর্জন করে, ওর উদ্দেশ্য হলো দুনিয়া লাভ করা, দুনিয়াতে টাকা পয়সা হবে, দুনিয়াতে গাড়ি বাড়ি হবে, দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, স্টাবলিশড হবে, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সুন্দর পরিবার আরাম আয়েশে আলিশান ভাবে জীবন যাপন করবে, এসব উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের গন্ধ পাবে না। যে হাদিস পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 3664 নম্বর হাদিস। তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি, দুনিয়া নয়। এটা মুসলিমদের নীতির কথা বলছি, ইহুদি খ্রিস্টানদের জ্ঞান অর্জনের উদ্দেশ্য আমি বলছি না, হিন্দুদের জ্ঞান অর্জনের কথা আমি বলছি না। আমি বলছি আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, তাহলে আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা হবে কি? আল্লাহ সন্তুষ্টি, দুনিয়া নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করে যদি আল্লাহ দুনিয়াতে কিছু আপনাকে দেন, এটা আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়েছেন, ভোগ করেন। কিন্তু টার্গেট দুনিয়া হবে না, টার্গেট হবে আখিরাত। যদি দুনিয়া টার্গেট হয়, লক্ষ্য হয়, তাহলে পরকালে ওই ব্যক্তি কিছুই পাবে না, কোনো কিছুই থাকবে না। পক্ষান্তরে অন্য আরেকটি হাদিসে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু। কোন ব্যক্তির সমস্ত কাজকর্ম যদি আখিরাতমুখী হয় তাহলে আল্লাহ তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যান। ওই ব্যক্তির সবকিছু আখিরাত কেন্দ্রিক। ব্যবসা বাণিজ্য করে কেন? হালাল ভাবে জীবনযাপন করার জন্য। ব্যবসা বাণিজ্য করে পরিবারটাকে হালাল ভাবে জীবন যাপন করার জন্য। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার লাভ একটু কম হয়, কিন্তু স্বচ্ছভাবে ব্যবসা করে, ক্রেতাকে ঠগায় না, দাড়িতে ওজনে কম বেশি দেয় না, এক্সপায়ার ডেট মাল কোনো অজ্ঞ মানুষের হাতে তুলে দেয় না। এটা তো হয়, বিস্কুটের ডেট পার হয়ে গেছে, এক্সপায়ার ডেট, এখন একটা মূর্খ মানুষ বা একটা ছোট বাচ্চা এসেছে, দোকানদার জানে যে এটা ডেট ওভার হয়ে গেছে, ওই ছোট বাচ্চার হাতে তুলে দিল, ওই মূর্খ মানুষটাকে দিয়ে দিল, কারণ ও তো জানে না। তাহলে তার ব্যবসা কি হালাল হলো? হ্যাঁ, তার সাময়িক ক্ষতি হতে পারে, সাময়িক ক্ষতি হতে পারে, এগুলো বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবেন। যখন যা প্রয়োজন আল্লাহ তখন তাকে দিবেন। কোন দিক দিয়ে কিভাবে দিবেন বরকত ও বুঝতে পারবে না। পক্ষান্তরে কোন ব্যক্তি ওমান তাশাআবাত বিহিল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া, কোন ব্যক্তির যদি সবকিছু দুনিয়া কেন্দ্রিক হয়, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, যে কোনো একটা পর্যায়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। যদি দুনিয়া কেন্দ্রিক হয়, সবকিছুর টার্গেট তার দুনিয়া, দুনিয়াতে প্রতিপত্তি, বড় গাড়ি বাড়ি সবকিছু হয়, তাহলে আল্লাহ একটা পর্যায়ে তাকে ধ্বংস করে দিবেন। তার টাকা তাকে বাঁচাতে পারবে না, তার ক্ষমতাও তাকে বাঁচাতে পারবে না। যে আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজার মধ্যে 257 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমরা ক্যালকুলেশন করি, আমরা চিন্তা ফিকির করি, আমাদের ভাবনা থাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়াতে গাড়ি বাড়ি থাকবে, সুন্দর একটা ফ্যামিলি থাকবে, একটা সুন্দর বাড়ি থাকবে, সুন্দর একটা গাড়ি থাকবে, একটা পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে সংসার নির্বাহের জন্য, খরচ করার জন্য। একে আমরা মনে করি কি প্রতিষ্ঠিত হওয়া। একটা মানুষ কতদিন বাঁচে? 70 বছর, 80 বছর, 90 বছর, তার চেয়ে বেশি নয়। ধরে নিন একজন মানুষ 80 বছর বাঁচে। একটা মানুষ একটা ভালো চাকরি পেতে 30 বছর সময় লেগে যায়। 30 বছর বয়সে গিয়ে একটা ভালো চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে বা আর কিছু চাকরি পেয়েছে, তো 30 বছর তার জীবন থেকে অলরেডি চলে গেছে কষ্ট করতে করতে। তাহলে বাকি আছে আর কত? 50 বছর। গাড়ি বাড়ি টাকা পয়সা ভোগ করবে কতদিন? 50 বছর।
চাকরির বেনিফিট কতদিন ভোগ করবে? 50 বছর। 50 বছর পরে স্বাভাবিকভাবে লোকটাকে যেতে হবে কোথায়? মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে। আর একজন দেখেন, দুনিয়া চিন্তা করেনি, দিনের উপরে থেকেছে। দিনের উপরে থাকার কারণে গাড়ি বাড়ি অনেক কিছু করতে পারেনি, কারণ তাকে হালাল হারাম বেছে চলতে হয়েছে। যেটা হারাম, ব্যবসা করতে গিয়ে এটা হারাম, ঠিক আছে বাদ দেব, লাভ কম হোক নেব না। কাজ করতে গিয়ে এই চাকরিটা করা যাবে না, এটা তো হারাম, ঠিক আছে, ওর চেয়ে ছোট চাকরি করেছে। সব সময় নিজেকে বাঁচিয়ে চলেছে পরকালের জন্য, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, দুনিয়াতে সুখ পায়নি। এই লোকটাও 50 বছর পরে কোথায় যাবে? কবরে। উনিও 50 বছর পরে কবরে, ইনিও 50 বছর পরে কবরে। কবরে প্রশ্ন উত্তর দুইজনের সমান, 3টা পারলে 4টা, একই উত্তর একই প্রশ্ন, দুইজনকে। তো যেই লোকটা খুব সুখে থেকেছে দুনিয়া 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 নিয়ে, দুনিয়া ইস্টাবলিশ নিয়ে ব্যস্ত থেকেছে, সওয়াল জবাব কি দিতে পারবে? পারবেন। তখন তার কবরটা কিসের সাথে সংযোগ দেওয়া হবে? জাহান্নামের সাথে। আর যে লোকটা দুনিয়াতে কষ্ট স্বীকার করেছে আখেরাত ঠিক রেখে, আখেরাতকে টার্গেট করে রেখেছে, দুনিয়াতে সুখ চাইনি, দিনের উপরে থেকেছে, ওই লোকটা কবরের প্রশ্ন উত্তর দিতে পারলো। তখন কবরের সংযোগটা কোথায় হবে? জান্নাত। আর জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগবে, জান্নাতে এতটুকু জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সারা পৃথিবী বিক্রি করে দিয়ে জান্নাতে একটা চাবুক রাখার জায়গা কিনতে পারবেন। যে লোকটা দুনিয়াতে এস্টাবলিশড হচ্ছে, 1000 কোটি টাকার মালিক ছিল, ধরে নিলাম 100,000 কোটি টাকার মালিক ছিল, 50,000 কোটি টাকার মালিক ছিল, সারা বাংলাদেশের মালিক ছিল, সারা বাংলাদেশ দিয়ে চাবুক রাখার জায়গা কেনা যাবে? সারা পৃথিবী দিয়ে কেনা যাবে না। 50 বছর কষ্ট করেছে, জান্নাতের সুখ শুরু হয়েছে। আর ইনি 50 বছর সুখ করেছে, জাহান্নামের কষ্ট শুরু হয়ে গেছে। জি, এখানে বোঝা যায় দ্বীনি ইলমের গুরুত্ব। এটা তখনই বুঝতে পারবো যে দ্বীনি ইলম কাকে বলে। আসলে আমরা ছেলে মেয়েদেরকে দোষ দিব জি না, আসলে ওদেরকে আমরা দ্বীনি ইলম দিতে পারিনি, বাচ্চাদেরকে আমরা দ্বীনি ইলম দিতে পারিনি, তাই তারা অপরাধ করে। এক্ষেত্রে অভিভাবকরা আমরা দায়ী। অভিভাবকরাই শুধু স্বপ্ন দেখিয়েছি তার ফিউচার ভালো করতে হবে, বেশি বেতনে চাকরি করতে হবে, কিন্তু কবরে সফল হতে হবে, হাসরে সফল হতে হবে, জান্নাত পেতে হবে, পুলসেরাত পাড়ি দিতে হবে, এই স্বপ্ন আমরা তাকে দেখাতে পারি, বিভোর করে রেখেছে দুনিয়াতে। তাই আসুন আমরা অভিভাবকরা সচেতন হই, আমরা দ্বীনি ইলম নিজে বুঝি, পরিবারকে বোঝানোর জন্য চেষ্টা করি, একটা আদর্শ সন্তান গড়ে যায়, সম্পদ যেন হয় সন্তান পরকালের জন্য। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কতক স্ত্রী কতক সন্তান তোমাদের জন্য শত্রুর মতো। এই ছেলে মেয়েরাই কিন্তু বলবে একসময় গিয়ে রব্বানা আরিনাল লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্য থেকে যে আমরা পথভ্রষ্ট যারা করেছে আল্লাহ ডেকে নিয়ে আসো, আর তাদেরকে ফেলে দিয়ে বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই, আপনাকে কিন্তু ছাড় দিবে না ছেলে মেয়ে। আসুন ছেলে মেয়েদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ইলমের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। দ্বীনি ইলম নিজেরা যেন অর্জন করতে পারি, পরিবারের অন্য সদস্যদেরকে যেন অর্জন করানোর ব্যবস্থা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব যে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সায়েন্স পড়ান, সমস্যা নেই, তবে ইসলামের মূল জ্ঞানটা তার ভিতরে দেন, কোরআন তেলাওয়াতের জ্ঞানটা তার মধ্যে দেন, কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞানগুলো তার মধ্যে দেন। এরপরে আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক যা শিখাতে চান শিখানো, অসুবিধা নেই। তাহলে এটা ছেলেমেয়েরা সম্পদে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় এই দিনের পথে ব্যয় করার জন্য। আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি আসুফা ফাউন্ডেশনের জন্য,
যারা এই সুন্দর একটা পরিবেশ করেছেন আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুফা ফাউন্ডেশনকে দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করুন, দাওয়াতি প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত রয়েছেন, সকলের জন্য এই বৈঠককে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।